অ্যান্টিলা। অ্যান্টিলার সাথে আমার হঠাৎ দেখা হয়। বাস্তবতার একটি সাদা পাতায় কলমের আঁচড় দিয়ে ভরিয়ে রাখা বাস্তব অগ্রযাত্রার গল্পের শুরুর মতো দেখা হয়েছিল কোনো এক শুভক্ষণে। অ্যান্টিলা আমার জীবন। অ্যান্টিলা আমার জীবন কাহিনীর অসমাপ্তি একটি গল্প। ওর সাথে প্রথম দেখা আমি যখন শিলিগুড়ির নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারে পড়ি। অ্যান্টিলা ব্যাঙ্গালোরের মেয়ে। ওর বাবার বিজনেসের সুবাদে শিলিগুড়িতে চলে আসে ওরা। শিলিগুড়িতে ওর বাবা রাজকীয় সৌন্দর্য একটা বাড়িও করেছে, সেই বাড়িতেই ওরা থাকত। একদিন বিশ্ববিদ্যালয়ের 2.5 নম্বর গেটের সামনে ওর সাথে আমার দেখা। পাশেই হোস্টেল RK সাউথ ব্লকের 6 নম্বর রুমেই আমি থাকতাম। এরপর থেকে অ্যান্টিলার সাথে অনেক কষ্টে আমি যোগাযোগ করি। ও প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। মাঝে মধ্যে হাই হ্যালো করতে করতে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। প্রথমে বন্ধুত্ব, এরপর বন্ধুত্ব থেকে প্রেম, তারপর থেকে জীবন সাজানোর স্বপ্ন দেখি। মাঝে মাঝে দুজনে চলে যেতাম সেবক কালী মন্দিরে। অ্যান্টিলা আবার কালী পুজোয় খুব বিশ্বাসী ছিল। পুজো করে পাশেই পাহাড়ের ঝর্ণার জলে পা ভিজিয়ে আমার হাতে হাত রেখে বলতো, ওই দূরের পাহাড়ের চূড়ায় আমাদের বসবাস হলে খুব ভালো হতো, তাই না? তবে ওর কোনো কিছু নিয়ে কখনো কোনো বায়না ছিল না। অ্যান্টিলা পাহাড় নদী খুব পছন্দ করত। ওর সেই পছন্দের সুবাদে ওকে নিয়ে সেবক কালী মন্দিরে যাওয়া হতো আমার মাঝে মাঝে। একবার রোহিণী লেকে ঘুরতে গিয়ে মহা বিপদে পড়ে গিয়েছিলাম। সেখানকার সৌন্দর্য দেখে তো আসতেই চায়নি অ্যান্টিলা। ছোট ছোট পাহাড়ি বাড়িগুলো দেখলেই বলতো, আমার বেশি কিছু চাই না, শুধু এরকম একটা বাড়ি চাই পাহাড়ের বুকে। চারিদিকের সৌন্দর্য দেখে ডাল ভাত খেয়ে আমি তোমাকে নিয়ে কাটিয়ে দিতে পারবো সারাটা জীবন। ওর কথা শুনে আমি হাসতাম। এরকম একদম খোলামেলা প্রকৃতির রূপের কাছাকাছি থাকলে প্রকৃতি সময়ে অসময়ে এসে নাকি ওর সাথে কথা বলে যেত। একবার কোনো এক অশুভক্ষণে ফ্যামিলির সাথে রঙ্গ ঘুরতে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পাহাড় থেকে রঙ্গ নদীতে পড়ে যায়। সবাইকে খুঁজে পাওয়া গেলেও কিন্তু অ্যান্টিলাকে আর কেউ খুঁজে পেল না। তাই আমি এখনো অপেক্ষা করি, অ্যান্টিলা, তোমার জন্য তুমি আসবে, তুমি শুধু আমার জন্যই আসবে। তাই মাঝে মাঝে চলে যাই সেই অ্যাক্সিডেন্ট স্পটে, এদিক সেদিক খুঁজে ফিরি তোমাকে। মনে হয় তুমিও আমাকে খুঁজছো। মন মানে না, তাই ভাবি একদিন হয়তো দুজনেই দুজনকে খুঁজে পাবো। জানি না সেই দিনটি কবে আসবে।